কুরবানির নিয়ম ও কানুন, কুরবানি কেমন করে করতে হয়, কুরবানি করতে গেলে কোন কোন মানুষকে দিয়ে কুরবানি করাতে হবে, কুরবানি করার শর্ত কয়টি, এই নিয়ে আলোচনা আপনাদের সামনে করি। আমরা অনেকে শুনেছি বা অনেকেই জানি, আরও বেশিও থাকতে পারে। তার মধ্যে আমি 4টি শর্ত আপনাদের সামনে তুলে ধরব। 1 নম্বর শর্ত হচ্ছে এই যে কুরবানি যে ব্যক্তি করবে তাকে যোগ্য ব্যক্তি হতে হবে। কুরবানি যে করবে তাকে যোগ্য ব্যক্তি হতে হবে। এবার আপনি বলবেন, মৌলভী সাহেব আমি কি যোগ্য ব্যক্তি নই? আমি কি যোগ্য ব্যক্তি নই যে আমি কুরবানি করব? আমি তো দোয়া জানি, আমি কুরবানির দোয়াটা সম্পূর্ণ জানি, তবে কি আমি যোগ্য ব্যক্তি নই? নয় না, আপনি যোগ্য ব্যক্তি। যোগ্য ব্যক্তি হচ্ছে কি? যোগ্যতা হাসিল করা মানে হচ্ছে এই যে আপনাকে মুসলিম হতে হবে। এবারও আপনি বলবেন, মৌলভী সাহেব আমি তো একজন মুসলমান, আমি গরুর গোশত খাই, আমার নাম আব্দুর রহমান, আমি তো মুসলমান। বলা বাহুল্য মুসলমান হতে হবে। তারপরে যেটা আপনার শর্ত রয়েছে সেটা হচ্ছে নামাজি হতে হবে। যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তিরা নামাজ পড়ে না, তারা যদি কুরবানির গরুকে জবাই করে, আপনি লিখে নেন ওই জবাইকৃত কুরবানি হলো না, এটা একটা নাজায়েজে পরিণত হয়ে গেল। শর্ত নাম্বার 1 যে কুরবানি করার জন্য যোগ্য ব্যক্তি হতে হবে, 5 ওয়াক্তের মুসল্লি হতে হবে। আপনি বলবেন যে আমি নামাজ পড়ি না, আপনি আমাদেরকে অপমান করছেন। না, এখানে অপমান করার কিছু নাই। আপনাকে সাবধান করছি, আপনি নামাজি হয়ে যান, আপনি মুসল্লি হয়ে যান, তাহলেই আপনি কুরবানি করতে পারবেন। তারপরে বলছেন বিবেকবান হতে হবে। কোনো পাগল, কোনো আপনার কিনা মদখোর ব্যক্তি, কোনো অন্যায়কারী ব্যক্তি কুরবানির পশুকে জবাই করতে পারে না, তার কুরবানি হবে না। যদি ওই রকম মানুষ জবাই করে তার কুরবানি হবে না। যাদের বিবেক নাই, যেমন অনেক রোগ মধ্যে রয়েছে, আমরা বাচ্চা ছেলেকে দিয়ে করি, এগুলো করা যাবে না। আমরা কি করি? আমরা বিবেকী মানুষকে, একটা মদখোর মানুষ, তাকে দিয়ে আমরা জবাই করাই। সেদিন আমি আমাদের মাদ্রাসায় একটা মেয়ে পড়তে এসে তাকে জিজ্ঞাসা করলাম, হাই তোদের ওদিকে কে কুরবানি করে? নামটা বলছি না, তো এমন একজনের নাম, আমিও চিনি তাকে, এমন একজনের নাম বলল, সে তার ভিতরে এমন কোনো ভালো বৈশিষ্ট্য বলে পাওয়া যাবে না। সে জেনাতে লিপ্ত, বেনামাজি, মদ খায়। আচ্ছা বলুন, ওই ব্যক্তির কুরবানি যে জবাই করলো, আপনার গোশতটা কি হালাল হলো? যেখানে শর্ত রয়েছে কুরবানি যারা করবে, যেই সমস্ত মানুষেরা কুরবানি করবে তাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে, অর্থাৎ মুসলমানের পরে পরেই তাদেরকে মুসল্লি হতে হবে, 5 ওয়াক্তের মুসল্লি হতে হবে। ছেড়ে ছেড়ে নামাজ পড়বো এ হলে চলবে না। একবারে আল্লাহকে রাজি খুশি করার জন্য যে নামাজি, সেই নামাজি হতে হবে আপনাকে। তবে আপনার আমার দ্বারাই কুরবানি কবুল হবে। আর বেনামাজির কুরবানি, বেনামাজি যে কুরবানি যে জবাই করবে, এটা বৈধ হবে না আপনার আমার জন্য। আমরা নামাজি মানুষ, আপনার আমার জন্য এটা বৈধ হবে না। 2 নম্বরে আসি। 2 নম্বর যেটা শর্ত হচ্ছে সেটা হচ্ছে অস্ত্র ধারালো হতে হবে। আমাদের সমাজে দেখা যায়, আমরা যখন কুরবানি করি, যখন গরু বা ছাগলকে আমরা ফেলে দিই, যে অস্ত্রটা নিয়ে আমরা জবাই করতে যাই, আমরা দেখতে ঘুষে 1 মিনিট 2 মিনিট পার হয়ে যায়, তবু আমরা গরুটাকে, ছাগলটাকে আমরা হালাল করতে পারি না, জবাই করতে পারি না। 2 নম্বর শর্ত হচ্ছে যে অস্ত্র আপনার ধারালো হতে হবে। একদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছেন, হে আয়েশা, তুমি অস্ত্রটা নিয়ে এসো এবং পাথরে তুমি ধারালো করো, পাথরও তুমি ধারালো করো। তারপরে অস্ত্রটা নিলেন। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে আমরা যে অস্ত্র দিয়ে, আমরা যে তরবারি দিয়ে বলুন, যেই কিছু দিয়ে বলুন, কাটার সামগ্রী দিয়ে বলুন, যে অস্ত্রটা আপনার আমার কাছে থাকবে সেটা অতীব ধারালো হতে হবে, যেটা দিলেই জানে আপনার হালাল হয়ে যায়, দিলেই জানে আপনার নোলাটা কেটে যায়। আজকে আমরা এই কুরবানি করতে গিয়ে বলুন, আর অন্য সময় গরু জবাই করতে গিয়ে বলুন, আজকে আমরা পশুগুলোকে এমন কষ্ট দিয়ে থাকি যা বলার শেষ নাই। আমরা দেখতে পাই কত মানুষ রয়েছে যারা
গরু বা ছাগলকে কাটার সময়তে তারা কি করে ফেলেই থুয়ে দেয়, বা আপনার ছুরিতে বলুন, অস্ত্রতে বলুন, রান্না থাকার কারণে সেই গরু বা ছাগলটা অনেক কষ্ট পেয়ে থাকে। তাহলে এই কষ্ট যদি হয় তাহলে আপনার আমার অবস্থা কী হবে একটু ভেবে দেখুন। কষ্ট ছাগল গরুকে দেওয়ার চলবে না, আপনাকে আমাকে অস্ত্রটা কি করতে হবে, ধারালো করতে হবে, যাতে দিলেই কেটে যায়। 3 নম্বর যেটা বলছিলাম আপনাদেরকে শর্ত, সেটা হচ্ছে হুলকুম, শ্বাসনালী আপনাকে কাটতে হবে। শ্বাসনালী বলছেন ওহুয়া মাজরান নাফস। হুলকুম মানে কি? হুলকুমের অর্থ কি? ওহুয়া মাজরান নাফস, যেখান দিয়ে আপনার শ্বাস বের হয়, যেই নালীটা দিয়ে শ্বাস বের হয় ওই নালীটাকে কাটতে হবে। দ্বিতীয় হচ্ছে ওয়াল মারি, অর্থাৎ যেটা দিয়ে খাদ্য এবং পান করে, অর্থাৎ ওহুয়া মাজরা তাম ওয়া শারাব, অর্থাৎ যেই নালী দিয়ে খাবার খায় এবং পান করে, এই দুটো নালীকে আপনাকে কাটতে হবে। কথা বললাম, দুটো নালী, একটা হচ্ছে আর হুলকুম মানে শ্বাসনালী, দ্বিতীয় হচ্ছে অলমারি, অর্থাৎ যেই নালী দিয়ে আপনার খাদ্য যায় এবং পানি যায়, এই দুটো নালী। এবং আর বলা হয়েছে আরও পাশে 2টি রগ রয়েছে, এই 2টি রগকে আপনাকে আমাকে ভালো করে কাটতে হবে, তবেই আমার সঠিকভাবে কোরবানি করা হলো। আর আমাদের সমাজে দেখা যায় যে আমরা কোরবানি জবাই করার সময়তে গরুকে কষ্ট দিয়ে থাকি। কি করে? আমরা জবাই করলাম, গরু মরেনি, এমন তো অবস্থায় আমরা গরুর পা হাতগুলোকে ছিলতে লাগি। এত বড় অন্যায়, এই যে অশ্লীল কাজ, এইগুলো কখনো আপনারা করবেন না। এটা একটা বেধড়ক, গরুকে কষ্ট দেওয়া হচ্ছে। আরে 2 মিনিট সময় নেই। একটা জীব যখন তার হৃদয় থেকে, তার ভিতর থেকে বের হয়ে যাবে, তখন তার একটা সময় আছে, সেই সময় মোতাবেক তাকেই করতে হবে, আপনার সময় দিতে হবে। এই নয় যে আমি জবাই করে দিলাম, আপনার নালী কাটলো কি না কাটলো জানি না, আপনার পাঁচ দিক বলুন, আপনার আগের পা বলুন, তাকে আমরা ছুরি চালাতে লাগলাম। এটা একটা বেধায় অন্যায় কাজ। এটা গরুকে, পশুকে আপনার কষ্ট দেওয়া হচ্ছে। পশু যতক্ষণ পর্যন্ত না মারা যাবে, অর্থাৎ তার জান যতক্ষণ পর্যন্ত না বের হবে, ততক্ষণ পর্যন্ত ওই ছাগল বলুন, ওই দুম্বা বলুন, ওই আপনার গরু বলুন, কিছুই করা যাবে না। যখন সেটা মারা যাবে, আত্মা বের হয়ে যাবে, তখন আপনি আপনার পায়ের দিক কাটুন, মাথার দিক কাটুন, যেদিকে কাটুন কাটতে পারেন। তবে যতক্ষণ পর্যন্ত তার হৃদয়ে, তার আপনার হৃদয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত নড়াচড়া করবে, ততক্ষণ ওর গায়ে আর কোনো হাত দিতে পারবে না। এই 4টা নালী কাটে দেওয়ার পরেই আপনার কর্তব্য শেষ। যে যখন তার মৃত্যুটা পুরোপুরি হয়ে যাবে, তখন তার পায়ের দিক কাটুন, আগের পায়ের দিক কাটুন, এটাই হবে। 4 নম্বর শর্ত হচ্ছে আত্মাসিমা ইনদা হারকাতিন ইয়াদিহি বিদাবহিন, অর্থাৎ আপনি যে দুয়া বলতে হয় আমাদেরকে, এই দুয়াটা কখন বলতে হবে আমাদেরকে? অনেক সময় আমরা কি করি, আমরা গরু বা ছাগল ফেললাম, হাতে ছুরি নিয়ে আছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দিলাম, এখনো যায়নি। অথবা কোনো মানুষকে দেখা যায় যে কি করে, তারা জবাই করে দেওয়ার পরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। কিন্তু আসল সঠিক নিয়ম কোনটা? বলা হচ্ছে আত-তাসমিউ ইনদা হারকাতিন ইয়াদিহি বিজাবহিন, যখন আপনার হাতটা হারকাত করেছেন, অর্থাৎ গরু, ছাগল, মহিষ, এইখানে আপনার হাতটা যখন চলে যাবে, আপনি প্রস্তুত নিচ্ছেন যে আমি এবার জবাই করব, প্রস্তুত নিচ্ছেন, সেই সময়তে আপনাকে কি করতে হবে? তাসমিয়া, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে আপনাকে জবাই করতে হবে, আল্লাহর নাম নিয়ে আপনাকে কুরবানি করতে হবে, তবে আপনার সঠিকভাবে কুরবানি হলো। আর আগে দোয়া বলে দিলাম, পরে দোয়া বলে দিলাম, এইরকম নিয়ম নয়। আপনাকে হারকাত মানে যখন ভিড়াবেন, মানে ভিড়ার সাথে সাথে আপনাকে বলতে হবে আল্লাহর নাম, বিসমিল্লাহ, এটা হচ্ছে সঠিক, এটাই হচ্ছে বাস্তব। এবং আল্লাহ আকবার এটা হচ্ছে সুন্নাত। বিসমিল্লাহ হচ্ছে ফরজ, আর আল্লাহ আকবার হচ্ছে সুন্নাত। আর কেউ যদি মনে করে আমি বিসমিল্লাহ দিয়েই চালিয়ে দেবো, সে চালাতে পারে। আবার বলে কেউ বিসমিল্লাহ আল্লাহ আকবার, সেটাও করতে পারে। এবার কিছু দুয়া তার আগে আছে, যেগুলো আমরা অনেকেই অজানা, অনেকেই জানি না। সেগুলো দুয়া, যে কুরবানির পশু দিয়েছেন, এটা কবুল হওয়ার জন্য কিছু কিছু দুয়া রয়েছে। যেমন একটা দোয়া রয়েছে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আপনি যদি একটা গরু
পুরোই দেন, একটা খাসি পুরোই দেন, তাহলে কি বলতে হবে? আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, অর্থাৎ হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করো। তাকাব্বাল মানে কবুল করা, মিন্নি অর্থাৎ ইন্নি অর্থাৎ নিজের জন্য বলা হয়েছে। এই যে পশুটা আল্লাহ আমি জবাই করলাম, আল্লাহ তুমি এই পশুটাকে কি করো? কবুল করিও, আমার কুরবানি যাতে করে কবুল করেন, এই দোয়া আমাদেরকে করতে হবে। এবং তাসমি অর্থাৎ আল্লাহর নাম উচ্চারণ আমাদেরকে করতে হবে, বিসমিল্লাহ আল্লাহ আকবার, সকলেই করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে বেনামাজি মানুষকে আমরা কুরবানি জবাই করতে দেব না। আপনি যদি দেন ওই মাংস আপনি খাবেন না, ওই মাংস আপনার জন্য খাওয়া যাবে না। যারা বেনামাজি এদের কঠিন শাস্তি রয়েছে, বেনামাজিদের কঠিন আপনার কিনা ইসলামের মধ্যে নিয়ম কানুন রয়েছে। তাই কোনো বেনামাজি, কোনো মদখোর, কোনো বেঈমান লোককে আপনার জবাই করতে দেওয়া হবে না। আমাদের উচিত হবে এই সমস্ত নিয়মগুলো মেনে চলা। আমার বক্তব্য এখান থেকে আমি এই পাঠটা শেষ করলাম।